এই মুহূর্তে উপস্থিত আছি মধ্য কলকাতা আগরপাড়ার হরিসভাতে। হরিব হরিব হরি হরি। আমরা আবার সরাসরি চলে এসেছি আমাদের म्यूजिक लॉन्जी ट्रॉफी 2026 যিনি আমাদের हरबोला कलाकार और गायिका स्वाति मुखर्जी ने म्यूजिक लॉन्जी ट्रॉफी के मेमेंटो के अनावरण के अवसर पर एक खास गाला डे सेलिब्रेशन का आयोजन किया। इस कार्यक्रम में संगीत से जुड़े लोगों, कलाकारों और प्रतिभागियों ने हिस्सा लिया और म्यूजिक लॉन्जी ट्रॉफी की इस नई पहल का जश्न मनाया। म्यूजिक लॉन्जी ट्रॉफी स्वाति मुखर्जी की एक अनोखी पहल है जिसे उन्होंने संगीत के खेल के रूप में तैयार किया है। इसे म्यूजिक वर्ल्ड कप की दिशा में एक कदम माना जा रहा है। मेमेंटो का अनावरण इस पहल की यात्रा में एक खास उपलब्धि है। इस आयोजन के जरिए स्वाति मुखर्जी ने संगीत प्रेमियों और कलाकारों को एक मंच पर लाने और नई प्रतिभाओं को आगे बढ़ने का अवसर देने का अपना प्रयास जारी रखा। কলকাতা আগরপাড়ার হরিসভাতে যেখানে আমাদের এমএলটি অর্থাৎ মিউজিক লঞ্জি ট্রফি লতা মঙ্গেশকরজির স্মরণে 2026 সালে আমরা যে কম্পিটিশন শুরু করেছিলাম তার আজকের একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনে আজকের অসংখ্য শিল্পী গুণী ব্যক্তিরা উপস্থিত আছে, বিশেষ ব্যক্তিত্বরা উপস্থিত আছে, এখানকার সদস্যরা উপস্থিত আছে, এখানকার সভাপতি উপস্থিত আছে, স্বয়ং উপস্থিত আছে বিচারকের আসনে ডক্টর স্বাতী মুখার্জি, যার মস্তিষ্ক উপস্থিত, যার পরিচালনায় এমএলটি অর্থাৎ লতা মঙ্গেশকরজির স্মরণে এই অনুষ্ঠান, এই কম্পিটিশন। সুতরাং আমরা আমাদের আজকের ট্রফি আমরা যিনি বিজয়ী হবেন তার হাতে আমরা তুলে দেবো ডিসেম্বর মাসে। সেই ট্রফি যিনি আকৃতি দান করেছেন ডক্টর স্বাতী মুখার্জি নিজে ডিজাইন করেছেন নিজে, এবং সেই ট্রফি আজকের রয়েছে, আমরা ক্যামেরায় দেখাচ্ছি সেই ট্রফি আপনাদেরকে, যেটা 10 ভরি রূপো এবং সোনা মিশ্রিত, এবং তার পাশাপাশি আমরা 10 জন প্রতিযোগীকে দেবো বাঁশি এবং শঙ্খ। তার পাশাপাশি প্রথম রানার্স পাবে 20,000, দ্বিতীয় রানার্স পাবে 10,000। এই অ্যাওয়ার্ডগুলো রয়েছে এবং বিশেষ পুরস্কারও রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ। ফুটবল, ক্রিকেট, দাবা ইত্যাদি সমন্বয়ে তার মস্তিষ্ক থেকে এই বিরল কম্পিটিশনের উদ্ভাবনা। তিনি যেমনি ভেবেছিলেন তেমনি তার রূপদান করেছেন, এবং সেই বিশেষ দিনে আজকে দেখতেই পাচ্ছেন হরিসভার মধ্যে আমরা উপস্থিত আছি, ডক্টর স্বাতী মুখার্জি উপস্থিত আছে। মিউজিক ওয়ার্ল্ড কাপ, সত্যি কেউ বিশ্বাস করছিল না যেটা হতে পারে, অবাস্তব। তার আবার হরবোলা আবিষ্কার করেছে, তারপর বাথরুম সিঙ্গার যে গানের স্বরলিপি জানে না, সারেগামা শেখেনি, নো ইনস্ট্রুমেন্টে, শুধু খালি গলায় মুক্ত কণ্ঠে আমি গান গাই। তারপর রেডিও আমার গুরুজি, আর কোনো গুরুজি আমার নেই, সঙ্গে টেলিভিশন দেখে দেখে সে কিনা আবিষ্কার করেছে মিউজিক ওয়ার্ল্ড কাপ। হতে পারে? মিউজিককে আমরা বিভিন্ন গানের মাধ্যমে দেখেছি, তো আমি জানি না ওগুলো। তাকে বিনা ইনস্ট্রুমেন্টে শুধু গলায় কি করে খেলানো যায়, তারপর 3টে রাউন্ড, অল ওয়ার্ল্ডে, অল কান্ট্রির জন্য নানা রকম ব্যাপার, তার কি করে আউট, আবার ক্রিকেটে তার ভাবাই যায় না। সেই মিউজিক ওয়ার্ল্ড কাপে কিন্তু আমি তার আগে স্টেজ মিউজিক লঞ্জি ট্রফি, যেটা রঞ্জি, সেটা লঞ্জি মানে লতা মাকে দিয়ে আমি তৈরি করলাম। তার ছবি এখন দেওয়া হয়নি, ডিসেম্বরে কিন্তু তার ছবি সমেত প্লেক বেরোবে। ক্রিকেটকে আমি প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু কি করে জানেন, ভয়ঙ্কর বোরিং খেলা শীতকালীন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কি টিভিতে, আমার অসহ্য লাগে, সারাক্ষণ তাই বল যাচ্ছে বল আসছে। এর উপর আরতিজি গান গেয়েছেন, সীমান হংসরাজ বইতে অরিন্দম গাঙ্গুলি বলছে, বাহারে বাহারে বাহা দেখে যা, একটা গোলা তেরে পড়ে আসছে, 3টে কাঠিকে মারছে, তা নিয়ে নাকি ঝামেলা লেগে যাচ্ছে। এই গানটা কিন্তু তাই আছে। হ্যাটসঅ্যাপ জানাই আমার রিসার্চ আরতি মুখার্জিকে। তা সেই ধাঁচে আমি শিখে গেলাম, বাবা পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখালো কি করে আউট হয়, LBW হয়, স্টাম্প আউট হয়। আমি প্রচন্ডভাবে ফ্যান হয়ে গেলাম যে 15-16 বছর শচীন তেন্ডুলকর যখন আমাদের সমকালীন বন্ধু, সে কিনা বিভৎস মাস্টার ব্লাস্টার হয়ে গেলেন। আর আমার প্রিয় কিন্তু খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম ভেতরে ভেতরে। যাই হোক, আমাদের সময়কাল উঠতে তখন 7-8-এ পড়ি, তখন দেখে ক্রিকেট অত কিছু বুঝতে, ওরা আছে তার জন্য টিভি দেখতাম, ওদের মুখগুলো দেখতাম, কি দারুণ, মহারাজা, কলকাতার নাকি মহারাজা, সেটা সৌরভ গাঙ্গুলি, আমাদের তো হিরো নায়ক, একদিকে বোম্বা, একদিকে আমাদের গাঙ্গুলি খেলার। এই করতে করতে আমি সচিন আর বিভৎস 4 মারতে সচিন, তারপরে ওনার ধাঁচে এলো কে, ওনার কোহলি, আগেকার যে ছিলেন একজনের সঙ্গে বিনোদ কামলি, আর পরে এলেন কে, সেহবাগ, ভয়ঙ্কর 4 মারেন। এরা তারা থাকে না, চঞ্চল, ভয়ঙ্কর খেলেন। এরা ক্যাপ্টেন্সিটা পারেনি, ক্যাপ্টেন থেকে আজাদউদ্দিন, আর ছিলেন কিন্তু সৌরভ গাঙ্গুলি। সচিন নিয়ে কিন্তু পরে
ভালো হয়ে গেছে। ক্রিকেটার তো খালি বল মারবো, রাউন্ড করবো, এই করতে করতে মাস্টার তো হয়ে গেলাম, সচিনের হয়ে গেলাম, সব নেশা হয়ে গেল। আর কি করতাম, যখনই কিছু আউট হতো সঙ্গে থালা বাটি ট্যান 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 করে বাজনা বাজি। ব্যান্ড তো জানি না, ঘরের হোম প্রোডাক্ট, হাঁড়িতে বাজনা, হাতা দিয়ে বাজনা আমি করতাম, এইভাবে আনন্দ করতাম। যাই হোক, হয়ে গেল। মিউজিক ওয়ার্ল্ড কাপ কে খেলানো যায় এই নিয়ে আমরা আলোচনা করলাম এই চিনেজকের কাছে, যে প্রথম দেখুন যখন তো আমার তৈরি করা হয়ে গেছে, তারপর হঠাৎ বললাম এ কি আরতি যে গানটা গেয়েছে সীমান হংসা, যে গান বাহারে বাহারে, মিউজিক মানে গান, গানটা গেয়েছে আরতিজি, কার উপর খেলা। তাহলে মিউজিক ওয়ার্ল্ড কাপ গানটা কিন্তু আরতিজি গেয়েছেন, গানটা কিন্তু গানের মাধ্যমে গিয়েছেন, যে একজন তেড়ে পড়ে গোলাটাকে দেয় ছিল। তাহলে খেলার মধ্যে গানের রহস্যটা ছিল, যে মিউজিকটা কিন্তু তুমি ওয়ার্ল্ড কাপের উপর তৈরি করো। এটা আরতি মুখার্জি একজন আছেন, অরিন্দম গাঙ্গুলি, শ্রীমান হংসরাজ বইয়ের গান তৈরি করলাম কি আরেকজন, আরতি মুখার্জি গলায় গান গায়, স্বাতী মুখার্জি, আমি নিজেকে দেবারতী বলি ওই জন্য। যাই হোক, সেইভাবে তৈরি হয়ে গেল। আমি ওনাকে বললাম, উনি আমাকে 1 বছর ধরে চেষ্টা করছেন কি করে মিডিয়াতে আসার জন্য। আমি বোম্বার জন্য মিডিয়ায় আসিনি, ক্লাস 7 থেকে আমি বোম্বার ফ্যান ছিলাম। আমি নায়িকা হবো, নো গায়িকা, আমি নায়িকা হওয়ার জন্য একটু লিড ম্যানেজার গান প্র্যাকটিস করতাম। কিন্তু যাই হোক, কোনোভাবে আমার সঙ্গে, আমি নাট্য জগতে ছিলাম বলে আমি নায়িকাটা হতে পারলাম না, হয়ে গেলাম হরবোলা। এই গান প্র্যাকটিস করতাম, অ্যালোন অ্যাক্ট্রেস মানে একাকী অভিনয়, যে ডটে দেখানো হয়ে গেছে কি করে দরজা বন্ধ করে আমি একাকী অভিনয় করতাম। ন্যাশনাল এডুকেশনও সেখানে আমার বাইট আছে, অভিনয় কি করে আমি তৈরি করেছি, ঘরের দরজা বন্ধ করে ফিডব্যাক দিয়ে কি করে অভিনয় করা যায় তা আমি করে দেখিয়ে দিয়েছি। সেই করতে করে জীবনে চলতে চলতে এনাকে বললাম যে আমি কিন্তু যাবো না মিডিয়া, আবার যেতেই হবে। 1 বছর গৌতম বিশ্বাস লাগাতার আমার ধ্যাতানি খেয়ে গ্লানি খেয়ে, উনি ছিলেন হ্যাটসঅ্যাপ জেলায় গৌতম বিশ্বাসকে, নাহলে কিন্তু আজকে এত বড় কিন্তু কিছু আনতাম না, তৈরি হয়ে গেছিল। ওনার জন্য আমি এসেছি, দিনের পর দিন গাড়ির চর খাবো দাঁড়িয়েছিলেন, উনি ওয়েট করছিলেন। যেদিন উনি এ হলেন যে না আজকে হলো গ্লোব টিভিতে প্রথম দেখলেন, তখন উনি বলে ম্যাডাম মনে আছে 1টা বছর উনি থাবড়া খেয়েছেন আমার কাছে। উনি কিন্তু ছোট হননি, কত বড় সাংবাদিক হলে যে উনি আজকে আমার ঢাকানি খেতেন, গ্লানি খেতেন, মুখ খেতেন, তবে তিনি আজকে আমাকে নিয়ে এসে গ্লোবেতে, তবে পেরেছি। নিয়ে গেছে বিকেল ইন্টারন্যাশনাল প্রাইজে, আপনাকে যেতে হবে, প্রাইজ দিতে হবে, সত্যি নিয়েছি। সেখানে মঞ্চে যেমন বলেছি আমার প্রিয় হরিসভা, আমার এখানেই বাড়ি, তার জন্য আমি এখানেও কিন্তু বলেছি আমি কেম সব অ্যাথলিট বানাবো। আমি তৈরি করলাম যে ক্রিকেটে যাচ্ছে তাহলে কেন করা যায় না, এত বোরিং যখন খেলা, এটা কিন্তু ইংল্যান্ড বা শীতকালীন দেশের খেলা, আমাদের খেলা নয়। আমাদের খেলা কোকো, কোকো ছিল আমাদের জাতীয় খেলা, পাশা খেলা মহাভারতে। তবে কিন্তু আমি বিভিন্ন দাবা কথা বলেছি, বিশ্বনাথ কিন্তু দাবা খেলা, দাবা মানে পাশা, রাজা মন্ত্রী উজির সবকিছু কিন্তু পাশা খেলার সঙ্গে যুক্ত। তবেই মহাভারতের দ্রৌপদীকে নিয়ে চলেছিল নিলাম বস্ত্রহরণ, আমার রাইট ঠিক বলছি তো? দাবা পাশা তো একই ব্যাপার, তাহলে কেন হবে না? পেলে যদি ফুটবলের সঙ্গে পায়ের খেলা, আমরা নিজে পড়েছি ব্রাজিলের খেলা, তাহলে কেন ভারত মিউজিক ওয়ার্ল্ড কাপ আবিষ্কার করতে পারে না? হয়ে গেল, বলে দেখিয়েছি। আমি মুখে ফাঁকা কথা বলি না, তার প্রমাণ কিন্তু এমএলটি রঞ্জি ট্রফি কমপ্লিট 2026, ডিসেম্বরে সমসাদল বলে আসবে। ফার্স্ট রানার্স আপ, সেকেন্ড রানার্স আপ সমস্ত তৈরি হয়ে গেছে। আমি জানুয়ারি মাসে বলে দেবো যে 10টা শিল্পীর গান কি করে তৈরি হচ্ছে। আমি অল ওয়ার্ল্ডের, অল কান্ট্রিকে চাই মিউজিক ওয়ার্ল্ড কাপে যুক্ত করতে। আমি জানি তাদের ভাষার প্রবলেম থাকবে, তার জন্য ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড আমি কিন্তু রেখে দিলাম। যতক্ষণ না তারা শিখছেন তাদের ভাষাতেই বাংলা ভাষাকে তর্জমা করা হবে, হিন্দিতে হবে, লেখা আছে হিন্দি কিংবা বাংলাতে গান গাইতে হবে। যতদিন না যত যুগ না শিখছেন, 2টো রাউন্ড চলবে, লাস্ট রাউন্ড লাস্টে। যেমন ফুটবলের খেলার চেঞ্জ নেই, ক্রিকেটের খেলার যেমন চেঞ্জ নেই, লাস্টে জ্যাকলিন 10টা শিল্পীর উপরে 1 স্টার 2 স্টার 3 স্টার 4 স্টার কিন্তু আসবে। 1 মানে 1 রান, আমি বাকি সব বলবো, এখন সব বললে হবে না, কিছু রহস্য থাকুক জানুয়ারি মাসের জন্য আমি বলে দিলাম। কিন্তু লাস্টে আসবে, 2টো রাউন্ড চলবে, অল ওয়ার্ল্ডের অল কান্ট্রি। আমার যদি 125টা রাষ্ট্র হয়, 25টা রাষ্ট্রকে ভালোবেসে গান গাইতে আসতে হবে, পার্টিসিপেন্ট হতে হবে। যদি 6টা দেশও আসে তাহলে বাকি দেশের ফ্ল্যাগ দিতে হবে, সম্মান প্রত্যেকে আসবে, সোয়াতির জন্য আসবে, দেশের জন্য আসবে। মিউজিক ওয়ার্ল্ড কাপ হতেই হবে, তার জন্য আমার তৈরি হয়ে গেছে, গ্লোবাল জন্য তৈরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
স্বাতী মুখার্জি দীর্ঘ প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল আমাদের সঙ্গে, আমাদের পরিষেবার সাথে জড়িত আছেন। ভয়ে কি তোমার ওরে পান্তি সতিয়া দাও